প্রিয় দর্শকেরা, আপনারা দেখছেন বেঙ্গল ন্যাশনাল টিভি। ইন্দিরানগর দিশা সোসাইটির পক্ষ থেকে আজকে বিভিন্ন রকম অনুষ্ঠান করেছেন। সকালবেলা করেছিলেন রক্তদান এবং সন্ধ্যেবেলায় তারা সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছিলেন, যেমন নাচ গান এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের কৃতি ছাত্রদের সম্মান তাদের হাতে তুলে দিয়েছেন। এছাড়াও এরকম অনুষ্ঠান করছেন এবং আমরা চাই আগামী দিনে এর থেকে বড় অনুষ্ঠান করুক ওয়েলফেয়ার সোসাইটি এবং ছোট ছাত্রীদের উৎসাহ বাড়ছে। এদের হাতে যে সম্মান তুলে দিচ্ছেন এবং আগামী দিনের আমাদের ভবিষ্যৎ এরকম ভাবে যেন আগামী দিনের এরকম ভবিষ্যৎ উজ্জ্বল আলোর পরিণত হয়, আমরা এইভাবেই দেখতে চাই। আর বেঙ্গল ন্যাশনালের সাথে থাকুন এবং চোখ রাখুন বেঙ্গল ন্যাশনাল টিভির পর্দায়। ইন্দিরানগর দিশা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যে প্রোগ্রাম আয়োজিত হয়েছে, সকাল থেকে শুনলাম, আমরা সকাল থেকে থাকতে পারিনি, অন্য প্রোগ্রামে আমিও ছিলাম, তো সেই কারণেই আসতে পারিনি, তার জন্য অনেক দুঃখিত। আর আমাকে এখানে আনার জন্য অনেক ধন্যবাদ শাশ্বতীদিকে। আর এনারা যে কাজ করছেন কর্মকাণ্ডগুলি অনেক অনেক বছর ওনারা করে যান, এটা ষষ্ঠ বছর। প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য যে এটা আমি তো দেখলাম এই ফার্স্ট টাইম, আমি প্রথম বছর এই দেখলাম। এটা আমি অন্যান্য জায়গায় শুনেছি, বাট এই ধরনের কোনো প্রোগ্রাম আমি শুনিনি যে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এইভাবে সম্বর্ধনা করা হচ্ছে। এটা খুব ভালো লাগলো আমার এখানে এসে। আর এই যেরকম তখনও বলেছি, এরা আমাদের ভবিষ্যতের চারা গাছের মতো। একটা চারা গাছে যেরকম জল দিলে, জল সার দেওয়ার পর তারা বছরের পর বছর অনেক বড় হবে, তারা ফুলে ফলে ফেপে ভরে উঠবে, এরাও ঠিক সেরকম ভবিষ্যতের এক একটা নক্ষত্র। এদেরকে তৈরি করতে পারলে ওরা সেইভাবেই আমাদের ভবিষ্যৎ, প্রত্যেকটা মা বাবার মুখ উজ্জ্বল করবে, প্রত্যেকটা বাচ্চারা শিশুরা সবাই তাদের পরিবারের মুখ উজ্জ্বল করবে। তো সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেককে ভালোভাবে পড়াশুনো করুক, সবাই আরো ভালো রেজাল্ট করুক। আর আমি এসছি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, মানবাধিকার সংস্থা। আমাদের মূলত কাজ হচ্ছে মানব অধিকার পাইয়ে দেওয়া। তো আমরা এই ধরনের কাজ করে থাকি। আমাদের মেন উদ্দেশ্য প্রত্যেক গরিব মা বাবা এবং তার বাচ্চাদেরকে সুরক্ষা প্রদান করা, তাদের পাশে থাকা। ইতিমধ্যে আমাদের প্রচুর রকমের প্রকল্প চালু হয়েছে, বেরিয়েছে। তো এরকম স্কলারশিপ যেসব বাচ্চারা 80% উপরে মার্ক পাচ্ছে, অনেক বাচ্চারা আছে তারা টাকার অভাবে, গরিব, টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না। তো তাদের জন্য আমরা আরেকটা প্রকল্প বার করেছি, যেটা হচ্ছে 80% উপরে যারা নাম্বার পাবে, পাস করবে, তারা যদি টাকার অভাবে পড়াশোনা না করতে পারে, তাদের জন্য একটা স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। এটা ক্লাস 6 থেকে 12 পর্যন্ত। তাছাড়াও বিভিন্ন রকমের প্রকল্প আছে। তো আমরা চাইবো প্রত্যেকে ভালো থাকুক, সুস্থ থাকুক, ভালোভাবে ভবিষ্যৎ তৈরি করুক। ধন্যবাদ। শেফালি সরকার। সকাল থেকে যা প্রোগ্রাম হলো, আগামী দিনের প্রকল্প কি আছে? দিশা ওয়েলফেয়ার সোসাইটি ইন্দিরানগর, এটা একটা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, আমরা সবাই জানি, এবং প্রত্যেক বছরের মতন এবছরও এটা এদের 6th অ্যানিভার্সারি হচ্ছে। তো সকালবেলায় রক্তদান শিবির হয়েছে। তো রক্তদান শিবির আরো বড় করেই হয়, কিন্তু এবছর যেভাবে বৃষ্টি এসছে, তো সেই বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বহু রক্তদাতা, বিশেষ করে অঞ্চলের মহিলারা যেভাবে এগিয়ে এসছেন রক্তদান করবার জন্য, দ্যাট ইজ খুব প্রশংসার যোগ্য। তো যাই হোক, এভাবে আমরা থাকি সারা বছরই, আমরা মানুষের পাশে বিভিন্ন রকম পরিষেবা নিয়ে, অক্সিজেন, তারপর যে কারো কোনো চিকিৎসার প্রয়োজন হলে। দিশা আমাদের এখানে একটি অত্যন্ত সুপরিচিত নাম, যারা কিনা সারা বছর মানুষের সাথে, মানুষের পাশে থেকে আমাদের সামান্য ক্ষমতা অনুযায়ী আমরা চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াবার জন্য। এটা হচ্ছে ব্যাপার। তো সন্ধ্যেবেলায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই অঞ্চলের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কৃতি ছাত্রছাত্রী রয়েছে, তাদেরকে আমরা সংবর্ধিত করছি, এবং তাদের যে ছোট ছোট ছেলে মেয়েদেরকে এখানে নাচ গানের যে ব্যবস্থা করা হয়েছে। যে আজকালকার যে অবস্থা, সবাই ছোট ছেলেমেয়েরা যেভাবে মোবাইলের প্রতি আসক্ত, সেই আসক্তি কাটিয়ে তোলবার জন্য সমাজের এ ধরনের ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান, যেগুলো মোটামুটি অবলুপ্তির পথে, তো সেইগুলোকে মনে হয় ফিরিয়ে আনাটা খুব দরকার। তো আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আমি এটা বলতে চাই যে বাবা মাকে অনুরোধ করব,
যে ছেলে মেয়েদের, ছোট ছেলে মেয়েদের বিশেষ করে মোবাইল একটা অপরিহার্য বিশেষ বিষয় এখন জীবনের সাথে। তবুও যতটা সাংস্কৃতিক জগতের সঙ্গে ছেলে মেয়েদেরকে ইনভলভ করে রাখা যায় আমার মনে হয় সেটা করা উচিত। আঁকা, গান, নাচ, আবৃত্তি এগুলো শেখানো উচিত। আমাদের যারা রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, এদের বিভিন্ন যে বই এগুলো এদেরকে পড়ানো উচিত। আমাদের রামায়ণ মহাভারত এদেরকে পড়ানো উচিত। তো এইভাবেই আমাদের মনে হয় আগামী দিনের দিকে এগিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ। প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাবো এখানে যে ইন্দ্রনগর বিশাল ওয়েলফেয়ার সোসাইটি এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রিত করার জন্য। মঞ্চটার নাম কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকিষণ জির নাম অনুসরণ। এখানে সকাল থেকেই আমার আসার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে সরকারি অন্যান্য ডিউটি থাকার জন্য আসতে পারিনি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। শুনেছি এখানে রক্তদান হয়েছে, তার সঙ্গে বসে আঁকা প্রতিযোগিতা, তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এলাকাবাসীর যে সমস্ত ইন্দিরানগরের যারা ছেলেমেয়েরা রয়েছেন তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো কৃতিকার্য করেছে, তাদেরকে পুরস্কৃত করা হলো। এটা প্রথম বছর না, এটা ষষ্ঠ বছর যতটা আমি জানি। তো এরা প্রত্যেকবারই ভালো কাজ করে। এদের সঙ্গে আমি এর আগেও শুনেছিলাম। আমাকে এখানে বিশেষভাবে আমি একটি নাম বলতে চাই, শাশ্বতী, আমাকে এখানে আনার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের প্রোগ্রামে আমরা থাকি, যখনই ডাকবে তখনই আসবে, এটা বললাম। ধন্যবাদ। জন্মদিন উপলক্ষে সকাল 10 ঘটিকায় আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছিলাম। বৃষ্টির কারণের জন্য লোক একটু কম হয়েছে, তাও আমাদের যে আশা ছিল মোটামুটি ভালোই আমাদের রক্তদান পরিপূর্ণ হয়েছে। এবং সন্ধ্যা 6 ঘটিকায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সংবর্ধনা আমরা দিচ্ছি। এখনো কিছু বাকি আছে, তার মধ্যে নাচ গান হচ্ছে, আবৃত্তি হচ্ছে। আমরা যতটুকু পারি মানুষের সেবা করছি। আমরা আশা করি সরকার থেকে যদি আমরা কিছু সাহায্য পাই তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারবো এবং লোককে সেবা দিতে পারবো। আমাদের ইন্দিরানগর দিশা ওয়েলফেয়ার সোসাইটির নিজস্ব অক্সিজেন আছে, হুইল চেয়ার আছে, স্ট্রেচার আছে। মানুষের সেবায় আমরা এগুলো নিয়োজিত করি। যখন যার দরকার হয় তারা নিয়ে যায়, আমরা এটাকে পরিষেবা দিয়ে যাচ্ছি। আমরা আশা করব মানুষ আমাদের আরো এগিয়ে আসুক আর সহযোগিতা করুক, আমরা আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করব, এই আশা আমরা রাখছি সেবার পক্ষ থেকে। আমি সম্পাদক কার্তিক চন্দ্র সিং। থ্যাংক ইউ। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।